الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدقت يا الله. وعن أنس رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم قال الدعاء مخ العباد. عن عمر رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم من فضله فإن الله عز وجل يحبونهم أن يسعال. رواه الترمذي. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا حبيبنا محمد. أما بعد পবিত্র মাহে জিলহজের তৃতীয় খুতবা নসিহত। সম্মানিত বয়োজ্যেষ্ঠ শ্রদ্ধেয় মুরব্বিয়ানে কেরাম, সমবয়স্ক আমার ইসলাম প্রিয় দিনদার তাওহীদ জনতা ভাইরা, গৃহে কর্মে অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা ও আমার স্নেহভাজন কচি ও কাছারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন দুনিয়ার শত ব্যস্ততার মধ্যে থেকে আল্লাহ পাক আমাদেরকে পছন্দ করে ভালোবেসে আসমানের নিচে জমিনের উপর সর্বশ্রেষ্ঠ আসনে আসন গ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন মহাগ্রন্থ কোরআনে কারীম থেকে এবং রসুলের সুন্নাহ থেকে বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে আবেগ জড়িত কণ্ঠে প্রাণ খুলে গভীর অন্তরস্থল থেকে যে যেখানে আছেন জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ সালাম রহমত কল্যাণ শান্তি ও মহিমা বর্ষিত হোক সর্বকালের সর্বযুগের মহান নেতা মানবতার মুক্তির কাণ্ডারি মুক্তির দিশারি
সরওয়ারে কায়নাত আশরাফুল আম্বিয়া জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বর্ষিত। আজকের আলোচ্য বিষয় হচ্ছে, আজকের খুতবার আপডেট শিরোনাম হচ্ছে শানে নুজুল। মৌলিক বিষয় হচ্ছে দোয়া, ইবাদত এবং মোনাজাত সম্পর্কে। মহাগ্রন্থ কোরআনে কারীম সূরাতুল মুমিন পারা নাম্বার 24 আয়াত নাম্বার 60 আমি তেলাওয়াত করেছি। বিশ্বনবীর জীবন আদর্শ থেকে 2টি হাদিস তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক যদি তৌফিক এনায়েত করেন, আয়াতে কারিমার আলোকে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আলোকে অল্প সময় এর মৌলিক বিষয়গুলো উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। দোয়া হচ্ছে আল্লাহ রসুল বলেছেন, ইন্না দোয়া ও হুয়াল ইবাদ, দোয়া হচ্ছে একটি ইবাদত। তিরমিজি শরীফের হাদিস। এই সম্পর্কে আমি কোরআনে কারীমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিস্তারিত এর তাফসীর করা হয়েছে তাফসীরে ইবনে কাসির, তাফসীর এ মাজাহারি, তাফসীরে বাইজবী, তাফসীরে আনারুল কোরআন থেকে কথাগুলো বলবো এবং সহিহ সনদের আলোকে। আয়াতটি নাজেল হয়েছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। সেই সময়, যে সময় প্রশ্ন করছিলেন বিভিন্ন ইসলাম বিদ্বেষী মানুষেরা যে আল্লাহ রাব্বুল আলামিন কত দূর, কোথায় থাকেন, এই সম্পর্কে তারা প্রশ্ন করেছেন। বিস্তারিত ব্যাখ্যা দিতে গেলে সময়ের অনেক প্রয়োজন। সরাসরি কোরআন থেকে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথার জবাব দিয়ে সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে বলেছেন, ও আমার হাবিব, আপনি বলে দেন, আপনার কাছে যারা প্রশ্ন করেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ। এবং যখন আপনার কাছে প্রশ্ন করেন, তখন আপনি বলে দেন যে আমার আল্লাহ, আমার রব, আমার স্রষ্টা, আমার প্রতিপালক সম্বন্ধে আপনারা যে প্রশ্ন করেছেন, আল্লাহ পাক বলছেন তিনি হচ্ছেন আমাদের অত্যন্ত নিকটবর্তী। আল্লাহ কিন্তু বেশি দূরে নয়। করিব শব্দ আন্নি ফাইন্নি করিব, আল্লাহ হচ্ছেন মানুষের নিকটবর্তী। সূরাতুল কাফের মধ্যে আল্লাহ পাক বলেছেন, আনাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। নবী আপনি বলে দেন, আমি মানুষের স্কন্দের সারগী, মানুষের কণ্ঠনালীর যে সারাক বলে একটি শিরা আছে, এই শিরাত থেকে তার চেয়ে আমি হলাম নিকটবর্তী। সুবহানাল্লাহি ওয়া বিহামদি।
আল্লাহ পাক মানুষের এত নিকট, আল্লাহ দূরে নয়। উজিবু দা'আতাদ দা'i ইযা দা'আন ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লা'আল্লাহুম ইয়ারশুদুন। বান্দা যখন কোন প্রশ্ন আমার কাছে করে, আমাকে যখন ডাকে, আমার কাছে যখন তারা আরাধনা যখন করে, প্রার্থনা করে, আল্লাহ পাক বলে যাচ্ছেন যে যখন আমাকে তারা আহ্বান করবে তখন আমি তাদের আহ্বানে সাড়া দিয়ে থাকি এবং তাদের দোয়াকে আমি কবুল করি। এবং সুতরাং তারাও যেন আমার ডাকে যেন সাড়া দেয় এবং আমাকে যেন তারা বিশ্বাস যেন করে, তাহলে তারা সঠিক পথ প্রাপ্ত হবে, হেদায়েতের পথ তারা পাবে। সুবহানাল্লাহ। কোন আল্লাহ পাক বলতেন, নবী বলে দেন, তারা যখন আমার কাছে দোয়া করে আমি তাদের নিকট থাকি এবং তাদের দোয়া আমি কবুল করি। তারা যখন আমার ডাকে আমি তাদের ডাকে সাড়া দেই। দয়ের অর্থ হলো আল্লাহর দরবারে দরখাস্ত করা, আরাধনা করা, আল্লাহর কাছে প্রার্থনা করা, আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকট চাওয়া। আর এই দোয়াটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস 3371 নম্বর হাদিসে বলা হয়েছে, 3372 নম্বর হাদিসে বলা হয়েছে, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা দুআ মুকুল ইবাদ। দোয়াটা হচ্ছে, প্রার্থনা হচ্ছে আল্লাহ রাব্বুল ইজ্জাতের নিকটে চাওয়া হচ্ছে সমস্ত ইবাদতের মগজ এবং মাথা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বান্দা যখন দোয়া করে সমস্ত ইবাদতের মগজ হচ্ছে, মাথা হচ্ছে দোয়া। যার দোয়া নাই তার ইবাদতের মাথা নাই, যার মাথা নাই সে মানুষই নয়। মাথা না থাকলে মানুষ হয় কি? সুতরাং দোয়াটা হলো আল্লাহর কাছে সরাসরি যোগাযোগ করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক সুসংগঠিত করা, আল্লাহ রাব্বুল ইজ্জাতের কাছে সহযোগিতা, বিপদ মুক্তি এবং কোন সমস্যা এলে সে সমস্যার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে চাওয়া। চাইলে আল্লাহ পাক খুব খুশি হয়ে যান, আর না চাইলে আল্লাহ পাক খুশি হন না। হাদিস শরীফের মধ্যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা قال قال رسول الله صلى الله عليه وسلم من فضله فإن الله عز وجل يحب أن يصلوا। চাইলে আল্লাহর নিকট আল্লাহ খুব খুশি হয়ে যান, সন্তুষ্ট হন, বান্দাকে ভালোবাসেন চাইলে। আর চাওয়াটা হলো আল্লাহর রহমত, আল্লাহর কাছে রহমতের কামনা করা। আব্দুল্লাহ ইবনে আমর বলেন, যদি কোন বান্দা আল্লাহর কাছে যদি চায়, প্রার্থনা যদি করেন, আল্লাহ রাব্বুল ইজ্জাতের দরবারে যদি আরাধনা যদি করেন, মোনাজাত যদি করেন, তাহলে আল্লাহ পাক ওই ব্যক্তির পরে খুশি হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। শুধু খুশি হয়ে যান না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওই ব্যক্তির
ইজ্জত এবং সম্মান আমি আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দেই। সুবহানাল্লাহ। ইসআলু, আল্লাহর কাছে চাবে, প্রশ্ন করবে, দোয়া করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করবে দোয়ার মাধ্যমে। দোয়া হচ্ছে দরখাস্ত। আন সালমান ইবনে ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال إن الله حي كريم يستحي إذا لا يرفع الرجل إليه يديه أن يردهما سرا قائبين। তিরমিজি শরীফের 3556 নম্বর হাদিস, আবু দাউদ 1488 নম্বর হাদিস, ইবনে মাজাহ শরীফের 3865 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহর নবী বলছেন, নিশ্চয় আল্লাহ তাআলা বড় লজ্জাশীল, তিনি আত্মমর্যাদাশীল। বান্দা যখন ওইজার পড়ে, ইজার পড়ে, রজুল কোন বান্দা আর কোন বান্দি যখন আল্লাহর কাছে ইয়াদাইহি, দুইটা হাত যখন উত্তোলন করেন, ইয়াদাই মানে হাত, আয়ারাতুহুমা সিররাম খায়বিন, আল্লাহ পাক বলতেন আমি লজ্জিত হয়ে যাই, আমি ওই বান্দার দোয়া না কবুল করা পর্যন্ত আমি আল্লাহ কি হই, লজ্জিত হয়ে যাই। বান্দা যখন চায়, যখন কোন মানুষের কাছে কোন সায়েল এসে যখন সাহায্য প্রার্থনা করে, যদি দাতা যদি দিতে না পারে তাহলে সে মনে মনে কিন্তু সন্তুষ্ট হয় না, লজ্জিত হয়ে যায় যে একজন ব্যক্তি আমার কাছে এসেছিল কিন্তু আমি তাকে দিতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে যখন আল্লাহর কোনো বান্দা এবং কোনো বান্দি হাত দোকানা, তাহলে আল্লাহ পাক বলছেন ওই হাত দোকানা কবুল না করা পর্যন্ত আমি আল্লাহ লজ্জিত হয়ে যাই। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা শুধু তাই নয়, আল্লাহ পাক বলছেন বান্দার খালি হাত দোকানা ফিরাই দিতে আমি আল্লাহ লজ্জা পাই। সুবহানাল্লাহ কোন। আর আমরা বলি খাজারে তোর দরবারে কেউ ফেরে না খালি হাতে, খাজার নাউজুবিল্লাহ কোন, চিৎকার মেরে। খাজার দরবারে হাত পারলে এটা হবে শিরকি এবং কুফরি। খাজা দেওয়ার কোনো মালিক নয়, খাজার ভান্ডারে কিছুই নাই দেওয়ার মতন। সব ভান্ডার হচ্ছে আল্লাহর হাতে। আল্লাহর ভান্ডার থেকে তাম পৃথিবীর যত সৃষ্টি আছে তিনি যদি দেওয়া শুরু করে দুনিয়ায় পরনায়ক হয়ে যাবে, তবু আল্লাহর ভান্ডার কোনোদিন খালি হবে না। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। খাজার কাছে চেও না, বট গাছের কাছে চেও না, পীরের কাছে চেও না, কারণ চাও সেই স্রষ্টার কাছে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। নিচ্ছিদ্র মায়ের গর্ভে তিনি যে নিয়ামত দিয়ে তোমাকে প্রতিপালন করেছেন, সুসংগঠিত করেছেন, খাওয়াইছেন। খাজা তেমন দেখি নাই দুনিয়ায়, কোনো দুনিয়ার কোনো মানুষ দেখি নাই। এই জন্য এই কথা যারা বলে তারা মূর্খ, নির্বোধ, বেবোধ। আর খাজার দরবারে যারা হাত পাতে তারা আরেক নির্বোধ। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন, এই মুমিনের আরেক নাম হলো সূরাতুল গাফির। 60 নম্বর আয়াতে বলছেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম ইন্নাল্লাযীনা ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা
الذاكرين আল্লাহু আকবার কান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের প্রতিপালক বলেন যে তোমরা আমাকে ডাকো আমার কাছে চাও আমার কাছে অভিযোগ করো আমার কাছে দরখাস্ত করো আমি তোমাদের ডাকে ছাড়া দেব তোমাদের মনের নেক মকসুদ তোমাদেরকে পুরা করে দিব কিন্তু জানেন অহংকার বশত আল্লাহর কাছে চায় না তাকাব্বুরে করে এক শ্রেণীর মানুষ আছে তারা আল্লাহর কাছে হাত তুলতে লজ্জা পায় তারা হলো অহংকারী তাকাব্বুরে ওয়াস্তাকবারু আন ইবাদাতি আল্লাহ রাব্বুল আলামিন বলতে যারা অহংকার বশত আমার কাছে যারা ছিল না হাত যারা উত্তোলন করল না ওরা হচ্ছে ওই ব্যক্তি অহংকারী ব্যক্তি অহমাইক্যা ব্যক্তি তাকাব্বুরে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসিরেই তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে এবং দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে অপমানিত হবে আর পরকালে ইয়াদখুলুনা সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন পরকালে তারা জাহান্নামে যাবে চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ জোরে বলতে ইচ্ছা না আরো জোরে বলেন নাউজুবিল্লাহ বিড়বিড় করবা না আল্লাহর কথা শোনার পরে ব্যাকগরের মতন জবাব দিবা যেটা জিজ্ঞাসা করব সুতরাং এক শ্রেণীর অহংকারী ব্যক্তি আছে যারা যেমন মানুষের কাছে চায় না মানুষের কাছে মাথা নত করে না ভিক্ষা করেন কিন্তু অহংকার করেন কথা বলতে চায় না সালাম দিলে মুখ ভার করে এরা অহংকারী রাস্তাতে যখন হাঁটে একটা ভিয়েনে হাঁটে একটা ফিকার নিয়ে হাঁটে কাপড় চোপড় যখন পরে তখন অহংকারী কাপড় পরে গিরার নিচে ঝিলাই টাকনুর নিচে এরা হলো তাকব্বুরী লোক অহংকারী লোক এইরকম এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি আছে তারা আল্লাহর কাছে হাত তুলতে তারা অহংকার করে সুতরাং আল্লাহ পাক বলছেন ওরা দুনিয়ায় লাঞ্ছিত হবে অপমানিত হবে এবং পরকালে তাদের জাহান্নামে যেতে হবে নাউজুবিল্লাহ কন ভাইরা আমার এক শ্রেণীর রোহিঙ্গা মুসলমান আছে না দোয়াটা ধার জানাবো দোয়া কি কত করেছে কোনো বাচ্চা কোন রাজার দরবারে যে যদি না চাওয়া হয় দেবে কথা যাবে না শুধু রাজা দরবারে না মায়ের দুধ খাওয়ানো সন্তানের জন্য খরচ ওই সন্তান যদি না কান্দে মা ঘুম থেকে কি জাগাইয়ে ওর গালের ভেতরে গিয়ে দুধ দেয় নাকি দেয় না সন্তান কান্না লাগে কান্নার পরে তারপর দুধ দেয় সুতরাং আমার আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন শাহনশাহ রাজাধিরাজ বাদশার বাদশা সম্রাটের সম্রাট আহকামুল হাকিমিন তিনি দেওয়ার জন্য বান্দার বসে আছে শুধু বান্দার চাওয়া দরকার তাতে দেরি হবে কিন্তু দিতে আল্লাহর দেরি হবে না সুবহানাল্লাহ কান عن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال ليس شيء أكرم على الله تعالى من الدعاء رواه الترمذي 75 নম্বর হাদিস ইবনে মাজাহ শরীফের 38-29 নম্বর হাদিস ইবনে হিব্বানের 870 নম্বর হাদিস আমি তেলাওয়াত করলাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আল্লাহ তাআলার নিকটে কোন বস্তু এবং কোন ফজিলত
লাভ করার জন্য, কোনো মর্যাদা লাভ করার জন্য, কোনো সম্মান লাভ করার জন্য আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে কি করতে হবে? মাথা নত করতে হবে, দোয়া করতে হবে। তাহলে আল্লাহ পাক তার আক্রমা, তার সম্মান বাড়াই দেবেন। কোন সুবহানাল্লাহ। যে যত বেশি আল্লাহর কাছে চাবে তার ভিতরে তাকওয়া তত বেশি, আর আল্লাহ তার ইজ্জত তত বেশি বাড়াইয়ে দেবেন। হাদিস শরীফে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সম্মান এবং মর্যাদা পেতে হলে আল্লাহর কাছে চাইতে হবে। তোমার এমনি এমনি দিয়ে দেবে না। রাস্তাতে ফকির হাঁটিয়ে যাচ্ছে, ফকিরও কাঁধে ধোলা আছে, কারো কাছে চাবে না, কেউ কি ডেকে দেবে নাকি? কথা বলে না, কথা বলতে পারে না, বাংলা কথাটাও বলছে না। সুতরাং আল্লাহর কাছে মাথা নত করতে হবে, যেতে হবে, হাত উত্তোলন করতে হবে, দরখাস্ত করতে হবে। ডাকার মতন ডাকলে আল্লাহ কেমনে শোনে না? ডাকার মতন যদি আল্লাহকে ডাকায় অবশ্যই আল্লাহ শুনবে। কোনো মুসিবতে পড়ে, কোনো বিপদে পড়ে, অসুখ বিসুখে পড়ে এবং কোনো আযাব গজবে পড়ে মানুষের কাছে মাথা ঠুকান, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জাতের কাছে দরখাস্ত করো। আর এই দরখাস্তর নিয়ম হচ্ছে আল্লাহ পাক কোরআনে কারিমে শিখাইয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে ইমানদার ব্যক্তিগণ, তোমরা যদি ইমানদার যদি হয়ে থাকো, মুমিন যদি হয়ে থাকো, কোনো মুসিবত যখন আসবে, মুসিবতের সম্মুখীন যখন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজে দাঁড়ায় দাও, নফল নামাজের নিয়ত করো, সালাতুল হাজত। এবং নামাজ আদায় করার পরে আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে 2 কান হাত উত্তোলন করে দাও। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে দোয়া কবুল হয়ে দরখাস্ত পৌঁছায় যাবে। দুনিয়ার কোনো মুসিবতের ক্ষমতা নাই। মুসিবত আল্লাহর সৃষ্টি, বিপদ আল্লাহর সৃষ্টি, রোগ আল্লাহর সৃষ্টি, বিভিন্ন ধরনের আযাব গজব এটা হলো আল্লাহর সৃষ্টি। আল্লাহর কাছে যখন দরখাস্ত করা হবে, বিপদের কোনো ক্ষমতা নাই। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আর আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ধৈর্যশীলদের সঙ্গে থাকেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আস্তে আস্তে বলে। আল্লাহর বান্দারা শোনেন, ওয়ান আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات مستجابات لا شك فيهن دعوة الوليد دعوة المسافر ودعوة المظلوم رواه আবু দাউদ। আবু দাউদ শরীফের 1536 নম্বর হাদিস। তারপরে মুস্তাদরাকে হাকিম হাদিস নম্বর হচ্ছে 156 হাদিসটা আমি তেলাওয়াত করলাম। ও আল্লাহর বান্দারা, 3 ব্যক্তির তো আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, মাঝখানে কোনো পর্দা থাকে না। 3 ব্যক্তির তো কবুল হয়, মাঝখানে কোনো ব্যারিকেড থাকবে না, সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবুল হয়ে যাবে। এই 3 ব্যক্তির বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। শুনবেন না এই 3 ব্যক্তিকে? শুনেছেন অনেক সময়, কিন্তু জানেন না। আবার শুনে নেন, আমি সুন্দর করে বুঝাই বলে দেই। এই 3 ব্যক্তির দোয়া হাত তোলার সঙ্গে সঙ্গে কারেন্টের মতন কবুল হয়ে যাবে। আবার এই 3 ব্যক্তি যদি বদদোয়া যদি করে, কারেন্টের মতন কবুল হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, শোনেন, সালাসু দাআতুল মুস্তাজাবাত লা শাক্কু ফিহিন্না দাওয়াতুল ওয়ালিদিন। 1 নম্বর হচ্ছে মাতা পিতার দোয়া। মাতা পিতা যখন সন্তানের জন্য দোয়া করেন,
এই তো আল্লাহ রব্বুল ইজ্জতের মাঝে আর পিতামাতার মাঝে কোনো পর্দা থাকে না, বিনা পর্দায় ডাইরেক্ট কবুল হয়ে যায়। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আবার যদি কোনো পিতামাতার কোনো সন্তান যদি আঘাত দেয়, পিতামাতা যদি বদদোয়া যদি করে, হাত তোলা লাগবে না, শুধু মনে মনে বলবে, আল্লাহ রব্বুল ইজ্জতের দরবারে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। এই বদদোয়া মাঝখানে কোনো পর্দা থাকে না। চিৎকারে মেরে বলেন নাউজুবিল্লাহ। কি বললেন? দোয়া কবুল হয়ে গেল, পিতামাতার বদদোয়া কবুল হয়। এই জন্য পিতামাতার দোয়াই যদি দোয়া করে আমার সন্তান এখন জিরো হিরো বানাই দিও, আল্লাহ তাআলা দোয়া কবুল করে নেবে। যদি বলে আমার সন্তান হিরো, ওর জিরো বানাই দিও, আল্লাহ তাই কবুল করে নেবে। এক নাম্বার, ব্যাখ্যার বিশ্লেষণের কথা বলবো না সময় স্বল্পতার জন্য। 2 নম্বরে হচ্ছে দাওয়াতুল মুসাফির। মুসাফির হচ্ছে ওই ব্যক্তি বাড়ি থেকে যে 48 মাইল দূরে গিয়েছে 3 দিনের ওপর এবং 14 দিনের নিচে নিয়ত করেছে বাইরে থাকার, এই মুসাফিরের দোয়া কবুল হয়ে যাবে, বদদোয়া কবুল হয়ে যাবে। আল্লাহর দরবারে যদি দোয়া করেন মাঝখানে কোনো পর্দা থাকবে না, বিনা পর্দায় কবুল হয়ে যায়। কোন সুবহানাল্লাহ। আবার ওই মুসাফির যদি বদদোয়া করে কারোর জন্য কবুল হয়ে যাবে। চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, 3 নম্বরে হচ্ছে ওয়াদাওয়াতুল মাজলুম। মাজলুম ব্যক্তি বোঝেন না, পীড়িত অত্যাচারিত ব্যক্তি, যার পরে অত্যাচার করা হয়েছে, জুলুম করা হয়েছে, ওই ব্যক্তি হলো মাজলুম। এই মাজলুমের দোয়া আল্লাহর দরবারে কবুল হবে, মাঝখানে কোনো পর্দা থাকবে না। মনে করেন কোন জালেম কোন নেতা তার কর্মীদের পরে অত্যাচার করল, প্রশাসন তার প্রজাদের পরে অত্যাচার করল, এবং রাষ্ট্রপতি, কর্ণধার, প্রাইম মিনিস্টার তার প্রজাদের পরে জুলুম করল অন্যায়ভাবে। এই প্রজারা যদি দোয়া করে আল্লাহর দরবারে, সঙ্গে সঙ্গে এই দোয়া কবুল হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। যদি বদদোয়া করে তাহলে সঙ্গে সঙ্গে বদদোয়াও কবুল হয়ে যাবে, মাঝখানে কোনো পর্দা থাকে না। এই 3 ব্যক্তির দোয়া বদদোয়া আল্লাহর দরবারে কবুল হয়। এই 3 ব্যক্তির দোয়া নিবেন, কিন্তু বদদোয়া কুড়াবেন না। পীড়িত ব্যক্তি মাজলুমের মধ্যে অসুস্থ, তার কাছে গেলেন, দোয়া চাবেন, দোয়া দেবেন, দোয়া নেবেন, সান্ত্বনা দেবেন, দোয়া কবুল হয়ে যাবে। আল্লাহ রসুল বলেছেন, পীড়িত অবস্থায় যে দোয়া করা হয়, অসুস্থতা অবস্থায়, সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার বাইরে শুনে রাখুন, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আহকামুল হাকিমিন, এমন একজন করুণাময়, এমন একজন দয়ালু। পৃথিবীর কোন মানুষ যদি যা জানতে না পারে, আল্লাহ তা জানতে পারে। আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক বলতেন, তোর অন্তরের মধ্যে কি কল্পনা জল্পনা করিস বা কি চাস, কি বলিস, এটা আল্লাহ আমি শুনি। এই জন্য মানুষের কোনো বাহ্যিক কোনো দিকে বিচার করা যাবে না, মানুষের অন্তর আগে দেখা লাগবে। মানুষের অন্তরে, মানুষের কালবের ভিতরে কি আছে। আমার ভাইরা, মানুষ হলে হবে না, মানুষ হলে পশু সাজলে হবে না, চতুষ্পদ জন্তুর মতন মানুষ হলে কোনো কাজ হবে না, মানুষের মতন মানুষ হতে হবে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন দোয়া উপায়টা কবুল করে থাকেন 3 ব্যক্তির। وعن أبي هريرة علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الدعاء سلاح المؤمنين وعماد الدين والنور السماوات والأرض رواه مسلم। মুসলিম শরীফের 465 নম্বর পৃষ্ঠায় বর্ণনা করা হয়েছে হাদিসটা।
মুস্তাদরাকে হাকিমের 492 পৃষ্ঠায় বর্ণনা করেছে হাদিসটা। এই হাদিসটা বলা হচ্ছে, যদি মোমেনের হাতিয়ার হচ্ছে কোনো মোমেন নারী হোক আর পুরুষ হোক, যুবক আর বৃদ্ধ হোক, বাঁচতে হলে একটা হাতিয়ারের দরকার। দুশ্মনের হাতে বাঁচতে হলে, বিপদের হাতে বাঁচতে হলে, মুসিবতের হাতে বাঁচতে হলে একটা হাতিয়ারের দরকার। আর মোমেনের হাতিয়ার অস্ত্র নাই, ক্ষেপণাস্ত্র নাই, রাসায়নিক অস্ত্র নাই, পারমাণবিক অস্ত্র নাই। মোমেনের অস্ত্র হচ্ছে আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে দোয়া। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে আল্লাহর নবী 319 জন নিয়ে কাফেরদের সঙ্গে যুদ্ধ করতে গিয়েছেন। 17ই রমজান সর্বপ্রথম মুসলিম উম্মার যুদ্ধ শুরু হয়। বদরের যুদ্ধ 319 জন, আর কাফেররা কতজন? 1000। তারা সশস্ত্র, আর এই মুসলমানরা কি? নিরস্ত্র। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বদরের ময়দানে শয়তান ওদেরকে শিখাচ্ছেন, কাফেরদেরকে, ভয় পেও না, আমি আছি তোমাদের সঙ্গে। ওরা তো 319 জন মাত্র, ফু দিয়ে উড়াই দিব, চিন্তার কোনো কারণ নাই। কাফেরদের উৎসাহিত করলেন। এইভাবে তার শয়তান, আল্লাহর নবী দুহাত তুললেন বদরের ময়দানে, এমন করে হাত দোকানে তুললেন, বগলের সাদা চামড়া দোকান পর্যন্ত দেখা যাচ্ছে, হাত আসমানের দিকে উত্তোলন করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে নিলেন, এবং আসমান থেকে আল্লাহর ফেরেশতা আসছে। শয়তান এবার দেখলো, ওরে বাবারে কি সর্বনাশ হলো, এইরকম মানুষ তো আমরা কোনোদিন দেখি নাই। এবার কারা? শয়তান ফাইকে মেরেছে দৌড়। মুসলমানদের বিজয় হয়ে গেছে। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। এটা কার সাহায্য? আরো ধরে বলেন, কার সাহায্য? আল্লাহর সাহায্য। ধরে বলেন, কার সাহায্য? আল্লাহর। কিসের বদৌলতে? ক্ষেপণাস্ত্র, দোয়া সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র। মোমেনের হাতিয়ার হচ্ছে দোয়া। আল্লাহর কাছে দোয়া করতে হবে। দোয়ার দ্বারাই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ইজ্জত এবং সম্মান তিনি বাড়াই দেন। وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال ينزل ربنا تبارك وتعالى كل ليلة إلى السماء الدنيا حينها يبقى ثلاث ليل آخر رواه البخاري। বুখারী শরীফের হাদিস 1145 নম্বর হাদিস, মুসলিম 1158 নম্বর হাদিস, 3321 নম্বর হাদিস, 7898 নম্বর হাদিস, মুসলিম শরীফের 7508 নম্বর হাদিস, 1808 নম্বর হাদিস তেলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেন, আমি একটা দয়ের সময় আমি নির্ধারণ করে দিলাম। সালাসাল লাইল, রাতের 3 ভাগের 1 ভাগ, অর্থাৎ শেষ রাত্রতে আল্লাহ রাব্বুল আলামিন জমিনের আসমানে আসেন। ওই সময় যদি কোনো বান্দা এবং কোনো বান্দি তাহাজ্জুদের নামাজ যদি আদায় করে আল্লাহর দরবারে হাত দুখানা তুলে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওরে আমার কোন বান্দা আছিস যে রোগগ্রস্ত হয়ে গেছিস, কোনো ডাক্তারে সারতে পারে না, ভ্যালোর ফিরে এসেছিস, লন্ডন ফিরে এসেছিস, রোগ ভালো হয় না, আমার কাছে চা, আমি রোগ সেবা দেওয়ার মালিক। কোন ব্যক্তি আছিস যে তোর রিজিকের অভাব, কোনো সময় অভাব যায় না, আমার কাছে হাত দোকান আছে, দোয়া কর, আমি তার দোয়া কবুল করে নেব। কে আছিস যেমন যে ব্যক্তি বিভিন্ন মুসিবতের ভিতরে আসো, আমি তার দোয়াকে কবুল করে নিব। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সহিহ হাদিস বুখারী শরীফের থেকে বললাম। শেষ রাত্রি, সেই সময় আমরা ঘুমাই, ফজরের নামাজ তো আদায় করি না, তাহাজ্জুদ তো দূরের কথা, দোয়া তো দূরের কথা, ওই সময় দোয়া কবুল হয়ে যায়। 2 সময়ের দোয়া কবুল হয়ে যায়। একটা হলো তাহাজ্জুদের নামাজের সময়ের দোয়া কবুল হবে, নবী বলেছেন নিঃসন্দেহে। সেই সময় আল্লাহ জমিনের আসমানে আসেনি। ইউনাজ্জিলু রাব্বুনা তাবারাক তাআলা লাইলাতুস সামাইদ দুনিয়া, দুনিয়ার আসমানে আসেন।
দোয়া কবুলের জন্য। দুনিয়ায় ইয়াবকা সালাসা লাইলিন আখিরি, শেষ রাত্র 13 দোয়া নিঃসন্দেহে কবুল হয়ে যায়। সেই সময় মানুষ খুব আরামে ঘুমায়, শয়তান হাত পা টিপে দেয় আর মাথাটা তার কায়দা মতন টিপে দেয়। ফজরের নামাজ তো পড়ে না, দোয়া করবে কখন? করার সময় নেই। ভাইরা আর শুনে রাখেন, এই সময় যে ব্যক্তি দোয়া করবে ওর দোয়া কোনো দিন আল্লাহ তা ফিরাই দেবে না। আল্লাহ লজ্জাবোধ করে ওই বান্দা বান্দির হাতকে ফিরাই দিতে। ওয়া নবী আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بينهما ثلاثة نفر من يتمهما آخذهما الله المطرها حملون إلى الجبله إلى الغاره إلى الجبله فأنزله على فم بهم من غاره رواه البخاري বুখারী শরীফের 187 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1808 নম্বর হাদিস। এই হাদিসটা বলে 3 ব্যক্তি গেছে এমন একটা এলাকায়, 3 ব্যক্তি গেছেন এমন একটা এলাকায়, জনমানবহীন এলাকায়, পাহাড়ি এলাকায়, যেখানে কোনো মানুষ নেই। হঠাৎ করে আসমান থেকে পানি তাদেরকে আক্রমণ করেছে। এখন তারা দিশা বিশা না পেয়ে একটা পাহাড়ের মধ্যে দিয়ে আশ্রয় গ্রহণ করেছে। মানুষ বৃষ্টি আলি কি করে, যেখানে জায়গা পায় সেখানে যাই লোকে, নাকি? হ্যাঁ, তোরা পাহাড়ের গুয়া দিকে ওর ভিতরে ঢুকে পড়েছে। এত প্রবল পানি হয়েছে, পানি হতে হতে একটা বড় পাথর গড়াইয়ে ওই গুহার মুখ আটকাই গিয়েছে, বাইরে আর কোনো রাস্তা নাই। এখন বলার উপায় কি? নেতার কাছে ফোন দেবেন, নেতা কি যাবে নাকি ওখানে? কথা বলেন, আমার কথা বোঝেন না আপনারা? তাহলে হাও বলেন না কেন? বোকা শিয়ালের মতো বসে থাকলে হবে না, হা বলতে না হো বলতে। আমি একা বুকে খুনি হয়ে গেলাম। এখন ওই গুহার মধ্যে ফোন করলে কেউ যাবে না, কারোর সাহায্যকানের কাজ হবে না, সেনাবাহিনীও যাবে না। বাংলাদেশ সরকার যেমন বলে, এই যে টর্নেডো আসছে, আমপান আসছে, নসিমন আসছে, আমরা সেনাবাহিনী প্রস্তুত করে রেখে দিয়েছি মোকাবেলা করার জন্য। নাউজুবিল্লাহ, কান চিৎকার মেরে আরো বলে নাউজুবিল্লাহ। মোকাবেলা করার সেনাবাহিনীর কাজ নাই, সশস্ত্র বাহিনীর কাজ নাই। এটা হলো আসমানি গজব। এটা মোকাবেলা করার একমাত্র উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা, তাছাড়া উপায় নেই। হ্যাঁ, সেনাবাহিনী মোকাবেলা করতে আশ্রয়ের স্থল তৈরি করতে পারে, আক্রান্তদেরকে সেবা করতে পারে, তাদের আক্রান্ত ব্যক্তিদেরকে নিয়ে অন্য জায়গায় করতে পারে, মোকাবেলা করতে পারে না। এই 3 ব্যক্তি গুহার মধ্যে, গুহার দরজা বন্ধ হয়ে গেছে। এখন উপায় কি? 3 জন ভেবে দেখেছে উপায়, তার কোনো উপায় নেই। একমাত্র উপায় তারা চিন্তা ভাবনা করেছে, কারো যদি কোনো ভালো কাজ যদি থাকে তাহলে সেই ভালো কাজটার ওসিলা দিয়ে ওই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করো। তাছাড়া আমাদের আর বাঁচার কোনো বিকল্প, কোনো রাস্তা নাই। আশেপাশে কোথাও কোনো মানুষ নাই যে আমাদের চিল্লানি শুনবে, কোনো উপায় নেই। তখন প্রথম ব্যক্তি দোয়া করছেন, আমার পিতামাতা বার্ধক্য অবস্থায় আমার কাছে ছিল, বেঁচে ছিল, আমার সন্তানও ছিল, ছোট্ট ছোট সন্তানেরা। আমি ছাগল চড়াইয়ে তাদের জীবিকা নির্বাহ করতাম। সন্ধ্যাবেলা আমি ফিরে এসে ছাগল দহন করাই আগে আমার পিতা মাতাকে আমি খাওয়াইতাম, তারপরে আমার সন্তানদের খাওয়াইতাম। একদিন দূর দূরান্ত যাওয়ার কারণে রাত হয়ে গেল, অনেক রাত হয়ে গেছে। ফিরে আসতে বাড়িতে এসে দেখলাম দুধ দয় আমার পিতা মাতা ঘুমাই পড়েছে। আমি দুধ নিয়ে প্রতিদিনের ন্যায় আমার পিতা মাতার শীতেনে দাঁড়ালাম অর্থাৎ মাতার কাছে, ঘুমাই শুলে জাগাই নাই। আমার সন্তানেরা পায়ের ধারে পড়ে কত চিল্লা চিল্লি করছে, কিন্তু সন্তানদেরকে আমি দুধ পান করাই নাই। পিতামাতা সবে সাথে হয়ে গেল, জেগে গেল, তাদেরকে দুধ পান করাইলাম, এরপরে আমার সন্তানদেরকে পান করাইলাম। এই আমলটা যদি তোমার দরবারে যদি পছন্দনীয় যদি হয়, তাহলে আজকের এই মহাবিপদ থেকে আমাদেরকে তুমি উদ্ধার করো। চিৎকার মেরে বলো সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলতে পারেন না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নাম বলতে লজ্জা হয়? সুবহানাল্লাহ তো আল্লাহর পবিত্রতা ঘোষণা করছি। জবান দিয়েছে কে? জবানটা কার? শক্তির সমারোহ কার? চিল্লাই বলবেন। পাথরটা একটু সরে গেল, দোয়ারও সিলাই একটু ফাঁকা হয়ে গেছে, সূর্যের আলো দেখতে পাচ্ছে। দ্বিতীয় যন্ত্র করছে রব্বুল আলামিন, আমার একটা চাচাতো বোন ছিল খুবই সুন্দর, আমি তাকে ভালোবাসতাম। স্ত্রীদের যেমন ভালোবাসে তার চেয়ে আমি তার মহব্বত এবং ভালোবাসতাম, এবং আমার মনের কুপ্রবৃত্তি মিটানোর জন্য তার কাছে আমি প্রস্তাব দিলাম। সে আমার বলল, তুমি যদি 100 দিনার যদি আমাকে দিতে পারো তাহলে তোমার এই দাবি আমি পূরণ করতে পারি। আমি অনেক কষ্ট করে 100 দিনার আমি সংগ্রহ করলাম, করার পরে তার হাতে দিলাম, সে রাজি হয়ে গেল। সে সুযোগ করে দিল তার সঙ্গে আমার মিলন মহব্বতের। আমি তার দৈরতের পরে বসে গেলাম। তখন আমার ডাক দিয়ে বলল, ও আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, আমার মোহর তুমি খোলো না। আমি ওই সময় আস্তে আস্তে তার পুরোর উপর থেকে উঠে গেলাম। এত সুযোগ সুবিধা পাওয়ার পরে এই আমলটা যদি তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে তাহলে আজকের এই মুসিবত থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। পাথরটা একটু সরে গেল, 2 ভাগ সরে গেল। তৃতীয় যন্ত্র করছে রব্বুল আলামিন, আমি একটা জন রেখেছিলাম কৃষক মজুরি কিছু চাউলের বিনিময়, কিন্তু তার কাজ সম্পূর্ণ হয়ে গেল। আমার কাছে চাউলগুলো তার পারিশ্রমিক ছিল গায়ের ঘাম শুকানোর আগে। মজুরি যদি পরিশোধ না করে, আল্লাহর নবী বলেছেন ওই ব্যক্তি আমার উম্মত হতে পারে না। আমি তার চাউলগুলো পেশ করলাম, সে না নিয়ে চলে গেল। চিন্তা করলাম কেন নিল না। ওই চাউলগুলো আমি বিক্রয় করলাম, এরপরে ছাগল কিনলাম, ছাগল দিয়ে লালন পালন করে একটা গরু কিনলাম, গরু লালন পালন করে অনেক হয়ে গেল, তারটা রাখাল রাখলাম। এইভাবে করে এক পালে পরিণত হয়ে গেল। অনেক বছর পরে ওই ব্যক্তি আমার কাছে ফিরে এসে বলল, আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করো, আর আমার যে প্রাপ্য এই আমার প্রাপ্য আমাকে এই পরিশোধ করে দাও। ওই ব্যক্তি বললাম, ও আল্লাহর বান্দা, তোমার ওই প্রাপ্য ওই দেখো মাঠে চলছে ছাগল গরু এবং রাখাল সহ তুমি নিয়ে যাও, ওইটাই তোমার। বলে আমার সঙ্গে রহস্য ঠাট্টা করো না। বলতে তোমার সঙ্গে রহস্য ঠাট্টা আমি করি না, সুতরাং ওইগুলো সব তোমার প্রাপ্য, তোমার হক, তোমার মজুরির পয়সা দিয়ে ওইগুলো তৈরি করেছি। ওই বান্দা নিয়ে চলে গেল। আল্লাহ তাআলা যদি আমার এই আমলটা তোমার কাছে যদি প্রিয় মনে হয়ে থাকে তাহলে আজকের এই মুসিবত থেকে তুমি আমাদেরকে পরিত্রাণ দিয়ে দাও। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। গলা সেলাসটা জড়াই গেছে, এত বড় জোরে বললাম আমি, আর সুবহানাল্লাহ। বুঝি রে, ইমানের কারণে এর ভিতর থেকে জোর বা আস্তে বাহির হয়। ইমানের তেজাল্লত, ছুরি যত ধার হয় কাটে তত বেশি। ছুরি যদি ভোতায় সারাদিন কাটলে পচে না। ইমান যদি জং ধরে যায়, সুদ ঘুষ মিথ্যা চুগলখড়ি, তো সুবহানাল্লাহ বেরিয়েও কনসে করতে আসতে বেরোয় না। পাথরটা সরে গেল, পাথরটা সম্পূর্ণ সরে পথ পরিষ্কার হয়ে গেল। 3 ব্যক্তি পরিত্রাণ পেয়ে গেল। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আচ্ছা বলেন দিন দেখি, ওখানে কি সেনাবাহিনী গেল না? কোনো বাহিনী গেল? কোন নেতা? কে সরালো? আল্লাহ। কোন ওসিলায়? আমলের ওসিলায়, দোয়া। যে কোনো আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্য দোয়া করতে গেলে বলতে, আল্লাহ আমার জীবনের কোনো আমল যদি তোমার কাছে ভালো লাগে সেই আমলটার ওসিলায় আজকের দোয়াটা তুমি আর কবুল করে নাও। আল্লাহ কবুল করে নাও। ভাইরামের সময় শেষ, আর বলবো না। একজন কুলে বিচারাম কুপানগর থেকে তিনি উটির পিটি করে সব সময় মাল বহন করতেন। মুটিরা যেমন করে, ভ্যানওয়ালারা করে, রিক্সাওয়ালারা করে, ওই রকম জীবিকা নির্বাহ করত। এখন এক ছিনতাইকারী গিয়েছে,
ওর ছিনতাই করে ওর মেরে ফেলে নেবে, ওর যানবাহনটা কেড়ে নেবে, নিয়ে বলছে আমি অমুক শহরে যাও, আমাকে নিয়ে চলে, এত ভাড়ার বিনিময় নিয়ে যাচ্ছে, এবং ভিন্ন পথ দিয়ে নিয়ে যাচ্ছে, সোজা পথে নিয়ে যায় না। যার উদ্দেশ্য খারাপ সে তো এইভাবে নিয়ে যাবে। এক জঙ্গলের ভিতরে যেই দেখে সেখানে কোনো রাস্তা নেই, কিছু নেই, কিছু মাথা পড়ি আছে, তখন ওই খচ্চরের পিঠির থেকে লেবে তখন বলছে দেখো যে তোমার কাছে যা কিছু আছে দিয়ে দাও, তোমার এখন তোমার এই দুনিয়ার থেকে চির বিদায় করে দেওয়া হবে। তখন ও বলছে দেখো যে আমার 2 রাকাত নামাজ আদায় করতে দাও, নিরুপায়। তখন তার উপায় নেই, সংক্ষেপে বললাম। ওখানে একমাত্র সাহায্যকারী আর তো কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। কার কাছে সাহায্য হবে? আল্লাহ। 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে, একটু আগে বলেছে আয়াতটা, সূরাতুল বাকারা 152 নম্বর আয়াত। এইবার ওই ব্যক্তি নামাজে দাঁড়িয়ে গেছে, সূরা ফাতিহা পড়লো, সূরা ফাতিহার পরে এইবার 20 পারাতে পড়ছে সূরা আনকাবুত, আম্মাই ইউজিবুল মুতাতাররা ইযা দাহু ওয়া ইয়াকশিফু সু। পড়ার সঙ্গে সঙ্গে এই আয়াতে যে একজন গোলাম ফেরেশতা আছে, সূরা হাসর পড়লে যেমন 70,000 ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দোয়া করে মাগফিরাতের, ওই ফেরেশতা লেবে আসছে, লোহার পোশাক পরিহিত, হাতের মধ্যে একটা খঞ্জর। এইবার নামাজে দাঁড়ায় আছে, নামাজ শেষ করতে করতে শেষ হয়ে গেল, পিছনে তাকাই দেখে সে দুশ্মনকে মেরে জমিনে শোয়াই ফেলে, দুশ্মন আর নেই। নামাজ ফিরে দেখে, এবারে ফেরেশতা বলছে যাও, তোমার এই খচ্চর নিয়ে তুমি চলে যাও, নিরাপদে চলে যাও, কোনো অসুবিধা নেই। তো বলছে এই বিপদের সময় আপনি আমার যে উপকার করলেন, আপনি কে? বলে আমার পরিচয় জানার দরকার নেই। তো বলছে আমি একটু বললে খুশি হতাম, একটু জানতাম। তাফসীরটা অনেক বড় ছিল। তো বলছে আমি এই তুমি যে আয়াত তেলাওয়াত করেছো, এই আয়াতের আমি গোলাম, আল্লাহ তাআলা আমাকে প্রেরণ করে দিয়েছে। তাহলে কঠিন মুসিবত থেকে, দুশ্মনের হাত থেকে, বিপদ থেকে, আপাত থেকে, মুসিবত থেকে, রোগ থেকে, শোক থেকে, মাওলা থেকে, মকদ্দমা কে বাঁচাতে পারে বলেন? আরো জোরে বলেন, কে বাঁচাতে পারে? সেই আল্লাহ আছে না নাই? সেই আল্লাহর কাছে চাবেন না চাবেন না? সবাইকে যেতে হবে। দোয়া আর দোয়া ও মুকুল ইবাদ। এত সময় ধরে কোরআন এবং সুন্নাহর আলোকে এবং সূরাতুল মুমিনের 60 নম্বর আয়াতের তাফসীর সহ এবং সূরাতুল বাকারার 183 আয়াত নাম্বার সহ সহিহ হাদিসের আলোকে এতক্ষণ ধরে দোয়া বুঝালা। আল্লাহর কাছে দোয়া একমাত্র মুসলমান মুমিনের হাতিয়ার। জোরে বলেন কি? আরো জোরে বলেন কি? হাতিয়ার। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ, আপনাকে সহ, গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দরখাস্ত করার এই পদ্ধতি, এটা যেন আল্লাহ পাক আমাদের শিখাইয়েছেন, আমরা যেন করতে পারি এবং হাতিয়ার হিসেবে যেন এই দোয়াকে মর্যাদার জন্য, ইজ্জতের জন্য, সম্মানের জন্য, আসমান এবং জমিনের নূরের জন্য এটা যেন আমরা আমল করতে পারি, এই তৌফিক যেন আল্লাহ পাক আমাদের সকলকেই দান করেন। চিৎকার মেরে বলেন আমিন।